ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে এমন সব নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লার্নিং ইংলিশ স্কুল চ্যানেলের নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। নামাজ বেহেশতের চাবি, তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিন। আপনি এই ভিডিওটি ওপেন করেছেন, তার মানে আপনি ইংরেজির প্রতি ইন্টারেস্টেড, আর আপনার জন্য আমি নিয়ে এসেছি আজকের নতুন ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইন্টার পর আবার ভিডিও। বাস্তবতাকে বিশ্বাস করি। আমি বাস্তবতাকে বিশ্বাস করি এর মানে হচ্ছে আই বিলিভ রিয়ালিটি। আই বিলিভ রিয়ালিটি মানে হচ্ছে আমি বাস্তবতাকে বিশ্বাস করি। আমি বাস্তবতার সাথে যুদ্ধ করি। আমি বাস্তবতার সাথে যুদ্ধ করি। আই ফাইট উইথ রিয়ালিটি। আই ফাইট উইথ রিয়ালিটি। আমি বাস্তবতার সাথে যুদ্ধ করি। আমি বাস্তবতা অনুভব করি। আমি বাস্তবতা অনুভব করি। আই ফিল রিয়ালিটি। আই ফিল রিয়ালিটি। আমি বাস্তবতা অনুভব করি। আমি বাস্তবতা বুঝি। আমি বাস্তবতা বুঝি। এই বাংলার ইংরেজি আই আন্ডারস্ট্যান্ড রিয়ালিটি। আই আন্ডারস্ট্যান্ড রিয়ালিটি। আমি বাস্তবতা বুঝি। আমি বাস্তবতা নিয়ে অনেক লিখি। আমি বাস্তবতা নিয়ে অনেক লিখি। আই রাইট মোর অ্যাবাউট রিয়ালিটি। গাইজ, আপনারা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকে আমি নির্জন মাঠে গেলাম। টুডে আই ওয়েন্ট সাইলেন্স ফিল্ড। টুডে আই ওয়েন্ট সাইলেন্স ফিল্ড। আজকে আমি নির্জন মাঠে গেলাম। বক্তা ছিল আমার মন। বক্তা ছিল আমার মন। এই বাংলার ইংরেজি হচ্ছে দ্য স্পিকার ওয়াজ মাই মাইন্ড। দ্য স্পিকার ওয়াজ মাই মাইন্ড। বক্তা ছিল আমার মন। বিষয় ছিল বাস্তবতা। বিষয় ছিল বাস্তবতা। এর মানে হচ্ছে দ্য সাবজেক্ট ওয়াজ রিয়ালিটি। দ্য সাবজেক্ট ওয়াজ রিয়ালিটি মানে বিষয় ছিল বাস্তবতা। মুখে যেন ইংরেজির খই ফুটছিল। মুখে যেন ইংরেজির খই ফুটছিল। আই স্পোক ইংলিশ অ্যাজ ইফ আই ওয়্যার এ ম্যাড স্পিকার। I spoke English as if I were a mad speaker. আমার মুখে যেন ইংরেজির খই ফুটছিল। আজ বক্তা 1 ঘন্টা যাবত বাস্তবতা সম্পর্কে বক্তব্য দিয়েছে। আজ বক্তা 1 ঘন্টা যাবত বাস্তবতা সম্পর্কে বক্তব্য দিয়েছে। Today the speaker spoke 1 hour about reality. Today the speaker spoke 1 hour about reality. আমি আবার বলছি, Today the speaker spoke 1 hour about reality. আজ নিজের হৃদয়কে চিনতে পারতেছিলাম না। আজ নিজের হৃদয়কে চিনতে পারতেছিলাম না। Today I didn't understand my heart. Today I didn't understand my heart. আজ নিজের হৃদয়কে চিনতে পারছিলাম না। আমি সকাল থেকে খাচ্ছি। আমি সকাল থেকে খাচ্ছি। I have been eating since morning. I have been eating since morning. Guys, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। আমি 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। এর মানে হচ্ছে I have been eating for 2 hours. I have been eating for 2 hours. আমি 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। তুমি সকাল থেকে খাচ্ছ। তুমি সকাল থেকে খাচ্ছ। You have been eating since morning. You have been eating since morning. তুমি সকাল থেকে খাচ্ছ। আমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। আমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। We have been eating for 2 hours. We have been eating for 2 hours. আমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছি। তোমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছ। তোমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছ। You have been eating for 2 hours. You have been eating for 2 hours. তোমরা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছ। তোমরা সকাল থেকে খাচ্ছ। তোমরা সকাল থেকে খাচ্ছ। আসলে কি খাচ্ছ? You have been eating since morning. আজকে সকালে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। You have been eating since morning. তোমরা সকাল থেকে খাচ্ছ। তারা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছে। তারা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছে মানে they have been eating for 2 hours. They have been eating for 2 hours. তারা 2 ঘন্টা যাবত ধরে খাচ্ছে। Hey guys, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেউ চিনতে পারে না। No one can recognize. No one can recognize. কেউ চিনতে পারে না। যদি বলি কেউ আমাকে চিনতে পারে না, no one can recognize me. কেউ লিখতে পারে না। কেউ লিখতে পারে না। No one can write. যদি বলি কেউ কিছু লিখতে পারে না, no one can write nothing. কেউ দিতে পারে না। কেউ দিতে পারে না। এর মানে হচ্ছে no one can give. No one can give me. কেউ আমাকে দিতে পারে না।
নো ওয়ান ক্যান গিভ মি, কেউ আমাকে দিতে পারে না, কেউ সাহায্য করতে পারে না, কেউ সাহায্য করতে পারে না। এই বাংলার ইংরেজি হচ্ছে নো ওয়ান ক্যান হেল্প। নো ওয়ান ক্যান হেল্প, কেউ সাহায্য করতে পারে না। নো ওয়ান ক্যান হেল্প। কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না, এর মানে হচ্ছে নো ওয়ান ক্যান গো। নো ওয়ান ক্যান গো মানে কেউ যেতে পারে না। নো ওয়ান ক্যান গো, কেউ যেতে পারে না। কেউ ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। এই বাংলার ইংরেজি হচ্ছে নো ওয়ান ক্যান থিঙ্ক। নো ওয়ান ক্যান থিঙ্ক, কেউ ভাবতে পারে না। কেউ ভাবতে পারে? আসলে কেউ ভাবতে পারে। গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।